আসসালামু আলাইকুম, আমি মাহবুবুল আলম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এই ভিডিওতে আমরা শিখব হি অথবা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে কখন আমরা হ্যাভ এবং কখন আমরা হ্যাজ ব্যবহার করব। সো চলুন শুরু করা যাক। ফার্স্ট এক্সাম্পলে যদি আমরা বলি হি হ্যাজ আ পেন, তার একটি কলম আছে। এখানে আমরা কি ব্যবহার করলাম? হ্যাজ ব্যবহার করলাম। অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি বা কোনো নাম রহিম, করিম এগুলোর সাথে আমরা ব্যবহার করতে পারি হ্যাজ। কিন্তু যখন আমরা হি হ্যাজ আ পেন এই কথাটাকে যদি নেগেটিভ করতে চাবো তখন কি আমরা হ্যাজ ব্যবহার করব? অবশ্যই না। তখন আমরা কি ব্যবহার করতে পারি? এনি গেস? হ্যাভ নাকি হ্যাজ? ওয়েল, এক্সাম্পলটা তখন এমন হবে হি ডাজ not have a pen, তার একটি কলম নেই। অর্থাৎ আমরা কি দেখলাম? না বোধক করতে গেলে আমরা ডাজ ব্যবহার করছি ফার্স্টলি অক্সিলারি হিসেবে, লেটার অন আমরা হ্যাভ ব্যবহার করছি, হ্যাজ আর ব্যবহার করছি না। এট দ্য সেম টাইম যদি আমরা প্রশ্ন করতে চাই তার কাছে কি একটি কলম আছে, ডাজ হি, তারপরে কি হবে? হ্যাভ নাকি হ্যাজ? একটু ভেবে দেখুন। তারপরে অবশ্যই আবার কি হবে? ইয়েস, হ্যাভ হবে। লাইক ডাজ হি হ্যাভ আ পেন। অর্থাৎ আমরা কি দেখলাম? যখন আমরা অ্যাফার্মেটিভ বা হ্যাঁ বোধক কিছু একটা মিন করছি তখন আমরা হ্যাজ ব্যবহার করছি। না বোধক মিন করতে গেলে তখন আমরা একটা অক্সিলারি ফর্মের ইউজ করছি, ডু বা ডাজ। ডাজ অবশ্যই ইউজ হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে। তারপরে আমরা কি নিচ্ছি? হ্যাভ নিচ্ছি। তারপর আমরা কি দেখলাম? যখন আমরা প্রশ্ন তৈরি করছি তখন আমরা অক্সিলারি ভার্বের হেল্প নিচ্ছি ফার্স্টলি, এন্ড অবশ্যই হ্যাভ ব্যবহার করছি। তাই আপনার মধ্যে যদি কোনো কনফিউশন থাকে যে আমি হ্যাভ দিব নাকি হ্যাজ দিব, আপনাকে কনটেক্সটটা বুঝতে হবে, সিচুয়েশনটা বুঝতে হবে এবং অর্থটা বুঝতে হবে। এন্ড মোস্ট ইম্পর্টেন্টলি আপনি কোন পার্সনের সাথে কোন ভার্বকে কানেক্ট করছেন সেটা তো অবশ্যই বুঝতে হবে। সো দিস ওয়াজ ইট ফর দিস টাইম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।